আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুর মাছপুকুর গ্রামে মাদক উদ্ধার অভিযানে নেমে আক্রান্ত হন 13 জন পুলিশ কর্মী। শুক্রবার ঘটনার তদন্তে নেমে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গ্রামে পৌঁছান বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস। বৃহস্পতিবার সন্ধ্যায় বারুইপুরের এই গ্রামেই মাদক উদ্ধার করতে এসে আক্রান্ত হয়েছিলেন 13 জন পুলিশ কর্মী। ঘটনার পর থেকে শুনশান বারুইপুর থানার বৃন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকা। মূল অভিযুক্ত বাবুর বাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িতে বাইরের গেটে তালা লাগানো। আশপাশের লোকজন ভয়ে মুখ খুলতে চাইছেন না। গতকাল এখানে বাবু নামে এক ব্যক্তির বাড়িতে মাদক উদ্ধার করতে এসে আক্রান্ত হন বারুইপুর থানার পুলিশ। 4 এসআই 3 এএসআই সহ 13 জন পুলিশ কর্মী আক্রান্ত হন। তারপর থেকেই এই গ্রামে চলছে পুলিশের তল্লাশি অভিযান। পুলিশের ভয়ে এলাকা ছাড়া গ্রামের পুরুষেরা। এসডিপিও অতীশ বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী বাড়ি বাড়ি গিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। না পিছনে এগুলো তাড়াতাড়ি আসবে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম। এলাকার রাস্তাঘাট এক প্রকার ফাঁকাই, দোকানপাট বন্ধ। আজ ঘটনাস্থলে এসে বারুইপুরের এসডিপিও সাংবাদিকদের বলেন, বলতে পারবে পুলিশ এসেছিল লিগাল কাজ করতে, সঙ্গে এসএসটি টিম ছিল ক্রেডিবল ইনফরমেশনে যে ওখানে কী আছে সেটা দেখার জন্য। কিন্তু পুলিশ ওখানে পৌঁছানোর সাথে সাথেই ওরা মানে ইন্টেনশনালি পুলিশকে অ্যাটাক করে। আমাদের দৃঢ় ধারণা যে যারা অ্যাকচুয়ালি ক্রাইমের সাথে যুক্ত আছে তাদেরকে বাঁচাবার জন্য এটা ঘটনা করানো হয়। কী ধরনের মাদক ছিল যার ইনফরমেশন পেয়ে আপনারা? না, সেটা এখনই এইভাবে ডিসক্লোজ করা যাবে না, ওটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে, ওটার উপরে ওয়ার্কআউট হচ্ছে, আমরা পরবর্তীকালে জানাবো। স্যার, কতজন পুলিশ কর্মী আহত হয়েছে? এটা আমাদের কম বেশি 13 জন হয়েছে, তার মধ্যে 3-4 জনের অবস্থা একটু বেশি খারাপ ছিল, এখন তারা স্টেবল আছে, আর বাকি মোটামুটি তাদের হাতে মাঝে ইনজুরি আছে। স্যার, অভিযুক্ত বাবু তরফদারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে পুলিশ কি ওখান থেকে জিনিসপত্র অনেক কিছু ওখান থেকে সরিয়ে দিয়েছিল, টাকা সোনা গয়না, সেই জায়গা থেকে আবার সিভিল ড্রেসে গিয়েছিল এবং তারা ভেবেছিল যে চোর ডাকাত এসছে, সেই জায়গা থেকে এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। সেটা যদি হয় তাহলে 5:30 থেকে 5:30 9:30 পর্যন্ত তাহলে থাকবে কেন পুলিশ? আর তাই যদিও তো ওনারা ভেরিফিকেশনের জন্য থানার থেকে যখন আইসি সাহেব এসেছেন তখনই ব্যাপারটা ওনাদের সামনে বলতে পারতো, নিজেরা জিনিসটাকে আইন নিজের হাতে না নিয়ে। বাবু বা কোচের কী ধরনের মানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে বা কী ধরনের? না, ওরা এর আগেও অনেক রকম এরকম পাবলিকের সাথে গণ্ডগোল, তারপর প্রশাসনের যারা আছে তাদেরকে অ্যাসল্ট করার এরকম যে ওরা যুক্ত আছে। এর আগেও ওরা এরকম ইনসিডেন্ট ঘটিয়েছিল। আমরা খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে বাকি ডিসিশন নেওয়া হবে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা গেছে? রেড চলছে, কিন্তু বেশিরভাগই সব পালিয়েছে, কিন্তু আমরা নিশ্চিত কয়েকদিনের মধ্যে সব অ্যারেস্ট হবে।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।